And on Greenland, you and I made a deal in Davos. I will make sure that that deal. I'm very unhappy with NATO, and yet this man is a great leader. বিশ্বের বৃহত্তর দ্বীপ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে আবারও ডেনমার্ককে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার আঙ্কারায় আয়োজিত ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে গ্রিনল্যান্ড এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। ডেনমার্ক গ্রিনল্যান্ডের ওপর তাদের নিয়ন্ত্রণের বিষয় নমনীয় হলে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র বিশাল সংখ্যক মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা, ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে ন্যাটো জোটের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের গ্রিনল্যান্ড সংকটের সময় ট্রাম্পের দ্বীপটি দখলের হুমকি দিলে ডেনমার্কের পাশে দাঁড়ায় ইউরোপীয় দেশগুলো। নতুন করে একই ইস্যু সামনে আসায় ট্রান্স আটলান্টিক সম্পর্ক নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসন একাধিক পররাষ্ট্রনীতি সংক্রান্ত চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায়, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি না হওয়া, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের জটিলতা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতিতে নিজের অবস্থান দুর্বল হতে দেখে ট্রাম্প হতাশা থেকে গ্রিনল্যান্ডের মতো একটি পুরনো ইস্যুকে নতুন করে সামনে এনে নিজের ক্ষমতা জাহির করার চেষ্টা করছেন বলে মনে করছেন তারা। এদিকে দীর্ঘদিন ধরেই ন্যাটো জোট এবং ইউরোপীয় সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে অসন্তোষ জানিয়ে আসছেন ট্রাম্প। এমনকি মার্কিন প্রশাসনের ভেতরেও ইউরোপের নিরাপত্তায় নিয়োজিত থাকা মার্কিন সেনা কমানোর বিষয়েও আলোচনা হয়েছে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেনি ওয়াশিংটন। অন্যদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের সাথে সাম্প্রতিক উত্তেজনার সময় ইউরোপীয় ন্যাটো সদস্যরা যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সমর্থন দেয়নি বলে অভিযোগ করেছেন ট্রাম্প। এমনকি স্পেনের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি সত্যি ইউরোপ থেকে সেনা প্রত্যাহার করে, তাহলে তা ন্যাটোর জন্য বড় ধরনের কৌশলগত পরিবর্তন হবে। বিশেষ করে ইউক্রেনে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও দ্রুত শক্তিশালী করতে হতে পারে। তবে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্কের অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত এখনও পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপ থেকে ট্রাম্পের সেনা প্রত্যাহারের হুমকি এখনও তার রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নীতিগত ঘোষণা দেওয়া হয়নি।